আজকের আরেকজন পার্টিসিপেন্ট গ্রুপ নৃত্যে রয়েছে। তো ফাইনালি এখন আমি রেডি হতে যাচ্ছি। ঠিক আছে, রেডি হয়ে তাহলে আবার ভিডিও নিয়ে ফিরে আসি। হ্যালো বন্ধুরা, সায়ন্তিকাস ব্লগের নতুন একটা ব্লগে আবার তোমাদেরকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আর সুস্থ রয়েছে। তো আজকের ব্লগটা থাকছে গত 8ই মে আমাদের পাড়ায় হয়েছিল রবীন্দ্র জয়ন্তী পালন। তো সেই ভিডিওটা নিয়েই আজকে তোমাদের সামনে চলে এলাম। তো চলো দেখো। আমি চলে এসেছি ঘরে, আর এখন কি পরবো ড্রেস সেটাই বুঝতে পারছি না। দেখো পাড়ায় তো বললাম প্রোগ্রাম একদম আমার বাড়ির গেটের সামনেই, তো ভাবছি যে একটা কুর্তিই পরে নিই। আর চলো দেখি ওপরে গিয়ে গুনগুন ওরা সবাই নাচ করবে, তো কেমন কি প্রিপারেশন আর কে কিভাবে সাজছে ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখতে দেখতেই চলে এলো অনুষ্ঠানের মালা। চলো দেরি না করে দিয়ে আসি ওপরে, যার চুলের মালা তাকেই দিয়ে আসি। তো বৌদি হচ্ছে এসে মালাটা দিয়ে গেল, চলো দেখি সে কি করছে। হাই, ফুলের মালা চলে এসেছে আপনার। তো এখানে এখন এরা রেডি হবে, তো তারপরে চলো আবার পরে আসছি। তো দেখো গুনগুন এখানে কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। আজকে ও যেই নাচটা করবে তো সেটার আউটফিটটা ছিল কিন্তু এটা। তো ছোট মা এখানে ভালোভাবে ওকে শাড়ি টাড়ি পরিয়ে দিচ্ছে যাতে নাচের সময় ওর কোনো রকম অসুবিধা না হয়। আর শুধু যে গুনগুনই নাচ করবে তেমনটা নয়, এই দেখো পাশ থেকে দুষ্টুমি করা আমাদের ছোট্ট ছেলেটা কিন্তু আজকে কবিতাও বলবে। তো চলো দেরি না করে এবার ওরা রেডি হতে থাকুক, আর আমি যাই তাহলে নিচে। সবাই রেডি হয়ে গেছে, ওদিকে পাড়াতেও রবীন্দ্রসঙ্গীত চালু হয়ে গেছে, কিন্তু আমি এখনো রেডি হইনি। এই যে হাতে আইলাইনার নিয়ে এখন যাচ্ছি পাশের বাড়িতে বৌদিকে আইলাইনার পরাতে। আর ওপরে বোনকে সাজিয়ে দিয়ে এলাম, আর আমার আরেক বোন যে, তো ওকেও শাড়ি পরাতে হেল্প করে দিয়ে এলাম। এখন বৌদিকে আইলাইনার পরিয়ে এসে আমি সাজবো। তো চলো যাই বৌদির বাড়িতে। আর ওই দেখো সামনে ওখানে হয়েছে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন। দাঁড়াও আর একটু পরে তো যাবই, তখন তোমাদেরকে ভালোভাবে দেখাবো। এখন চলো যাই বৌদির বাড়িতে। দূর, আমি দর্শক। এই যে তোমরা ভুলভাল নাচ করবে, আমি ঢিল চড়বো, এটার জন্য তো লোক চাই না। পারফেক্ট। হ্যাঁ, আজকের আরেকজন পার্টিসিপেন্ট গ্রুপ নৃত্যে রয়েছে। হ্যাঁ, সবাই ব্লগে দেখবে কিন্তু ভালো করে নিচ্ছেন। এরপর আমি বৌদিকে আইলাইনার পরিয়ে সোজা চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে রান্নাঘরে ঢুকেই দেখি যে গতকাল ঝড়ে পড়া আম দিয়ে মা বানিয়েছে আমের আচার। আচ্ছা তোমাদের কাদের কাদের আমের আচার খেতে ভালো লাগে? আমার না অতটাও ভালো লাগে না। যাই হোক, এখানে আমের আচারই যে শুধু তৈরি হয়েছে তা কিন্তু নয়। আর ওদিকে হচ্ছে এখন সন্ধ্যের চা। তো চলো চা আর আচার তো দেখে নেওয়া গেল, এবার চলো আমি রেডি হতে চাই। তো আমি এখন রেডি হবো, সবাই রেডি হয়ে গেছে, বোনও চলে এসেছে, আর ওদিকে পূজা পটলা সবাই রেডি হয়ে গেছে, এদিকে মাম্পিও এসে গেছে, বৌদিকেও আমি আইলাইনার পরিয়ে দিয়ে চলে এসেছি। মাঝখান থেকে আমি রেডি হয়েছি। তো ফাইনালি এখন আমি রেডি হতে যাচ্ছি। ঠিক আছে, রেডি হয়ে তাহলে আবার ভিডিও নিয়ে ফিরে আসছি। টাটা। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর পরে নিয়েছি একটা কুর্তি আর লেগিংস। আর এখন যাবো পাড়া। অলরেডি পটলা ওখানে কবিতা বলতে শুরু করে দিয়েছে, এখন দেরি হয়ে গেল সারাদিন। মা এখন গেছে বাবার জন্য কাপড় বাঁধতে, তো ওটা করে নিয়ে বাবাকে চা টা দিয়ে দেন আমি এখন যাবো পাড়ায়। তো চলো একদম আর দেরি করছি না, সোজা পাড়ার প্রোগ্রামে গিয়ে দেখা হচ্ছে। আর যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন সাজিয়েছে, কি হচ্ছে না। ওদিকে আমি যেতে না যেতেই পাড়ায় কিন্তু প্রোগ্রাম বেশ তখন জমে উঠেছে। তো চলো দেরি না করে দেখি যে কি শুরু হয়েছে, নাচ গান, আর তোমরাও দেখে নাও তাহলে। আর এদিকে আমি পটলাকে বোঝাচ্ছিলাম যে তুই যে কবিতাটা বলবি সেটা যেন ভালোভাবে বলিস, আবার মাঝপথে ভুলে যাস না। আর এদিকে আমার ভাই বোনদের এক্সাইটমেন্টটা দেখো শুধু।
ওরা কিন্তু সবাই মিলে নিজেরা নিজেরা আলোচনায় রয়েছে যে কে কখন নাচ করতে যাবে, কে কি করবে না করবে। আর মনে মনে খানিকটা ভয়ও রয়েছে, যেহেতু আমাদের পাড়ায় প্রথম স্টেজ পারফরমেন্স ওরা করতে চলেছে। তো চলো দেরি করব না, এরপর হয়তো পটলারই ওঠার পালা, দেখে নেওয়া যাক তাহলে। এদিকে দেখো আমাদের বাড়ির তরফ থেকে কিন্তু প্রথম পটলা উঠে পড়েছে স্টেজে, আর ও বলবে কবিতা। মনে হচ্ছে খানিকটা নার্ভাস হয়ে গেছে। তো চলো ওর কবিতাটা শুনে নেওয়া যাক। বললাম তো যে তোমরা কবিতাটা শুনে নাও, কিন্তু কপিরাইট ক্লেমের ভয়ে তো আমি তোমাদের কবিতাটা শোনাতে পারছি না, যেহেতু এখানে আদার সাউন্ড অনেক বেশি রয়েছে। তো সেই জন্য এখানে যদি আমি ওর আসল সাউন্ডটা দিই তো তাহলে কপিরাইট ক্লেম চলে আসবে। তো সেই জন্য আর তোমাদেরকে শোনাতে পারলাম না। ও এখানে কিন্তু চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটাই পাঠ করেছিল। আর এরপর চলে এসেছিল আমাদেরই পাশের বাড়ির এক বৌদি, যে খুব সুন্দর গান গেয়ে শুনিয়েছিল আমাদের সবাইকে। তো এভাবেই আর কি আমাদের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানটা কিন্তু দারুণভাবে জমে উঠেছিল। পটলার পরে পরবর্তী প্রতিযোগী হিসেবে উঠে পড়েছে আমার বড় বোন। তো চলো ওর নাচটা দেখে নেওয়া যাক। আর বড় বোনের পরে এবার উঠে পড়েছে স্টেজে হচ্ছে গুনগুন। তো চলো গুনগুনের নাচটাও কিন্তু দেখে নেওয়া যাক। নাচ গান আবৃত্তি কবিতা সবকিছু মিলিয়ে আমাদের পাড়ার রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান কিন্তু দারুণভাবে জমে উঠেছে। আর এবার সর্বশেষ প্রতিযোগী হিসেবে উঠছে আমাদের পাশের বাড়ির বৌদি আর হচ্ছে আমাদের আরেকটা দিদি। তো চলো ওদের পারফরমেন্সটা তাহলে দেখে নেওয়া যাক। তো ফাইনালি এই বছরের মতো আমাদের পাড়ার রবীন্দ্র জয়ন্তী এভাবেই পালিত হলো, আর প্রথম হলো, তো সেই জন্য কিছুটা আনঅর্গানাইজ বলা যায়, বাট খুব সুন্দর ছিল। সবার মধ্যে ভীষণ ভালো একতার বজায় থাকার জন্য মানে এত ভালো প্রোগ্রামটা করাই কিন্তু সম্ভব হয়েছে। যাই হোক, পরের বছর থেকে হয়তো আরও সুন্দর অর্গানাইজডভাবে প্রোগ্রাম হবে, সেটার জন্য অবশ্যই অপেক্ষা করব। আর যাই হোক, এখন বাজে রাত্রি 10টা, আমরা সবাই বাড়িতে চলে এসেছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এখনকার মতো গুড নাইট, টাটা।